প্রিয় দর্শক, আজকের পর্বটি সাজানো হয়েছে মহান ইরাকি নেতা সাদ্দাম হোসেনকে নিয়ে। সাদ্দাম হোসেনের মৃত্যুর পূর্বে বলে যাওয়া শেষ কথাগুলো জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাদ্দাম হোসেন বলেন, আমি আদালতের মৃত্যুদণ্ডকে ইরাকি জুতার চেয়ে কম কদর করি। ফাঁসির মঞ্চে ওঠানোর আগে সাদ্দাম হোসেন কান্না করছিল। আর তখন উনি বলেছিলেন, আমি কান্না করছি আমার ফাঁসি হবে এই ভেবে নয়, আমি কান্না করছি আমার ইরাকবাসী আমাকে চিনতে পারেনি। সাদ্দাম হোসেন বলেন, আমার পুরো দেশকে আঘাত করা হয়েছে, আমাকে আঘাত করা হয়েছে, আমার সঙ্গীদের টর্চার করা হয়েছে, আমার সঙ্গে আবুল্লাহ দিয়ার হাড্ডি পর্যন্ত বের করে ফেলেছে মারতে মারতে। এই সেনাবাহিনীরা তারা মিথ্যাবাদী। তারা ঘোষণা দিল আমাদের দেশে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে। এখন দেশ দখল করে তারা বলছে সেরকম কিছু পায়নি। কিন্তু সাদ্দাম হোসেন মিথ্যা বলেনি। আমি এখনো আমার করা আঘাতের চিহ্ন আপনাকে দেখাতে পারি। ইরাক কখনই মিথ্যাবাদীদের গ্রহণ করেনি, আজও করবে না। ফাঁসির জন্য বের হওয়ার আগে সাদ্দাম হোসেন বলেন, আমাকে একটি কোট দাও, কারণ বাইরে অনেক শীত পড়ছে। আর আমি যদি কাঁপতে থাকি তাহলে আমার ইরাকবাসী ভাববে মৃত্যুর ভয়ে আমি কাঁপছি। সাদ্দাম হোসেন বলেন, ওরা আমার পরনের সুন্নতি জুব্বাটাও ছিঁড়ে ফেলেছে। মনে করছে সাদ্দাম হোসেনের সম্মানকে ছোট করবে। মনে রাখবেন, সাদ্দাম হোসেন পরনের কাপড় দিয়ে বিবেচিত হয় না, বরং তাদের এই নির্লজ্জ কাজ তাদেরকে আরও বেশি অপমানিত করল। সাদ্দাম হোসেন আরও বলেন, কিছু ছোট লোক আমার কথা শুনে হাসে। ইওর অনার, যে কোনো অবস্থায় সে সকল বান্দরগুলোকে হাসতে দিন। বনের রাজা সিংহ গাছে থাকা বাদরের হাসিতে বিচলিত হয় না, তাদেরকে হাসতে দিন। আমাকে দেখুন, আমি এই সকল অপদার্থের কোনো মূল্যই দিই না। 2006 সালের 30 ডিসেম্বর ঈদুল আজহার দিনে সাদ্দামের ফাঁসির জন্য প্রস্তুত করা হয়। যে 12 জন আমেরিকান সৈন্য সাদ্দামের গলায় ফাঁসির রশি পরিয়েছিলেন, ওই 12 জন সেনার সকলের চোখে পানি চলে আসে। উইল বার্ডেন তার বইতে স্বীকার করেন, ফাঁসি কার্যকর করার পর লক্ষ্মী রাজাস্বর নিজেকে সাদ্দামের হত্যাকারী ভাবতে থাকেন এবং সাদ্দামকে নিজেদের অনেক আপনজন হিসেবে অভিহিত করেন। সাদ্দামের মৃত্যুর পর তার রক্ষীরা অনেকে শোক পালনের মতন অবস্থায় চলে যান। তারা সবচেয়ে অবাক হয়েছিল, সাদ্দামের মৃত্যুর পর উপস্থিত ইরাকি অনেক মানুষ তার লাশের উপর থুতু ছিটিয়েছিল। সাদ্দামের প্রতি এভাবে অপমান প্রদর্শন করায় সে ঘটনার পরপরই মার্কিন সেনাবাহিনী থেকে ইস্তফা দেন হাচিনসন।